ভর্তা ভাজি যে কোনো কিছুতে যদি আপনি পেঁয়াজটা বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দুপুরের জন্য হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করব আর সাথে করেছিলাম ডাল। তো ঢেঁড়সের মধ্যে আমি আজকে আর আলু দেইনি, শুধু ঢেঁড়সটাকে ভাবছি একটু মচমচে করে ভাজি করব। তো এখানে হচ্ছে আমি প্রথমেই ঢেঁড়সটা সুন্দর করে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে। তারপরে হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়েছি, সাথে বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি বেশি পরিমাণে দিয়েছি, ভর্তা ভাজিতে আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিই, এতে করে কিন্তু ভর্তা বা ভাজিটা খেতে বেশ ভালোই লাগে। আর এই তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। ভাজিতে নর্মালি যে উপাদানগুলো দেওয়া হয় আমি সেগুলোই দিয়েছি। আর এখন হচ্ছে ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়সটা আমি অনেক সুন্দর করে কেটে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন কি না, আমি একদম সুন্দর সুন্দর করে স্লাইস করে কেটেছি। তো এখন হচ্ছে সবগুলো একসাথে মিক্স করে নিব। এই অবস্থায় কিন্তু ঢেঁড়স থেকে একটু পানির মতো বের হয়, মানে একটু পিচ্ছিল টাইপের এরকম। যদি ঢাকনা দিয়ে ঢেঁড়সটা ভাজি করা হয় তাহলে কিন্তু ঢেঁড়সটা মানে সিদ্ধ হয়ে একদম এই পানির সাথে হচ্ছে একদম ভেঙে ভেঙে যাবে। এর জন্য ঢাকনা ছাড়াই কিন্তু ঢেঁড়সটা ভাজি করতে হবে, এতে করে ঢেঁড়সটা হচ্ছে মচমচেও হবে, প্লাস হচ্ছে ঝরঝরাও হবে, খেতেও ভালো লাগবে। আমি শেষে একটু হচ্ছে ধনিয়া আর জিরার গুঁড়ো দিলাম। ভাজির লাস্টে আমি এই দুইটা উপাদান দিয়ে থাকি, বেশ ভালোই লাগে খেতে।